আগেই উঠে ফ্রেশ হয়ে খালি বেরিয়ে পড়েছে, কোনো খাইও নি কিছুই না। আমার সাথে আরেকজনে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের চিন্তা করিস না, একটা ভয়েস ওভার দেবো। তাই বলে আমি বলবো না। আচ্ছা তাহলে ভালো করে বল, তাহলে ভয়েস ওভার দেবো। আমার তো লম্বা মানুষ একজন, প্রায় অনেকক্ষণ কষ্ট করে আমরা অফিসে পেয়েছি। ও শেষে ক্যাব মানে আসলো, ক্যাব মানে এতক্ষণ প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন দিনের নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আর আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কারণ যেমনটা বললাম যে আজকে ইউনিভার্সিটি যেতে হবে সবার প্রথমে, তাই আগেই উঠে কোনো ফ্রেশ হয়ে খালি বেরিয়ে পড়েছে, কোনো খাইও নি কিছুই না। আর এদিকে রোহিত আসছে, আমি আর রোহিতের সাথে ফাট করে রাস্তায় দেখা হলো, ও মনে হয় স্টেশনের দিকে যাবে, তো একসাথে যাবো। দেখি মা গিয়ে আগে কাজবাজগুলো কমপ্লিট করে এক একটা, আগে সব তোমার স্টেট ইউনিভার্সিটি, তারপর দেখি আসার সময় আরও কটা কাজ কমপ্লিট করে আসতে হবে। বাসে করে সবে আসলাম হচ্ছে এই স্টেট ইউনিভার্সিটির এখানে। আর আজকে আমার সাথে আরেকজনে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ভাই। এরকম করছিস, কতদিন পর তোকে মারলাম, এটার জন্য একটা আনন্দ হওয়া উচিত ভাই। এতটা ঠান্ডা নেই ভাই। ভাই আমার ক্যামেরার সাইজে একটুখানি দেখাচ্ছে, নাহলে অর্ধেক সময় বক করে মাথা খারাপ করে দেয়। আপাতত আগে কিছু খাবো, খেয়ে দেয়, তারপরে হচ্ছে ইউনিভার্সিটির দিকে যাবো কাজটা কমপ্লিট করার জন্য। হ্যালো গাইস, এই যে কি লিখছিস ভাই? চিন্তা করিস না, একটা ভয়েস ওভার দেবো। তাই বলে আমি বলবো না। আচ্ছা তাহলে ভালো করে বল, তাহলে ভয়েস ওভার দেবো। হ্যালো গাইস, এখন যে কাজটার জন্য এসেছিলাম সেটাই লেখালেখি করছি। এখন একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে কিছু মানুষের দক্ষতার জন্য। এখনো তারা আসেনি, যেহেতু সরকারি অফিস, তার জন্য দেখা যাক কখন আসে। কোথায় এসেছিস? ওখান থেকে ডাইরেক্ট বাড়ি এসেছি। আর ওখান থেকে যেই কাজটা অ্যাকচুয়ালি গেছিলাম সেটা হয়নি, আর ওখানে কোনো ভিডিও করতে পারিনি, কারণ তার কিছুক্ষণ বাদেই পুরো মেঘ হয়ে এসে পুরো বৃষ্টি নামে। ফোনে চার্জ ছিল না, কিচ্ছু না, আমি মানে ভুলে গেছিলাম যে চার্জ দিয়ে নিয়ে যেতে। তো ওখানে যেই কাজটার জন্য গেছিলাম সেই কাজটা হয়নি। অনেক ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট করে সরকারি জায়গা জানোই, মানে এই ইন্ডিয়াতে যদি কোনো কাজ করাতে চাও সরকারি, সেটা জেনে রাখবে কোনো দিনও মানে ওটা একদিনে তো সম্ভবই না। আর খালি এ বলছে ওইখানে যাও, ও বলছে সেখানে যাও, সে বলছে এখানে আসো, এই হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি কিছুই হয়নি। তার কি বললো, মানে কিছু মানুষ হচ্ছে এতটাই মানে হাই অথরিটিতে বসে থাকে, কিন্তু কোনো কাজের কাজ কিছু হয় না। তারপর ওখান দিয়ে বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার সময় একটা মানে ছোটো একটা অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছি। মানে একটা গাড়ি এমনভাবে চালাচ্ছে, মানে একটু হলে পুরো সামনে চলে এসেছিলো, আমি ব্রেকটা চিপে দিয়েছি বলে, নাহলে ওই গাড়িটা আমাকেই উড়িয়ে দিয়ে বেরিয়ে যেত, এরকম ব্যাপার ছিল। তো ওই করে সবে ফিরলাম। এবার আসার সময় যাই হোক, কোনো কাজ তো আর হলো না আজকে। এখন এসে একটু স্নান টান করে ফ্রেশ হই, তারপর দেখি দাদার আবার ওই কাজ বাজ নিয়ে বসতে হবে। তারপর দাদার ওই জিনিসপত্র সাজানো, আবার আমি আজকে আবার যাবো বড় বাজার। আজকে আমাকে এখানে 1001 টাকা দেবে, তারপর আমি ভাতে হাত দেবো। না না তাহলে এই দাদা, তাহলে কিন্তু আমরা যখন ঢোকার টাইম হবে তখন কিন্তু 5000-এর নিচে কথা হবে না, কিন্তু আগেই বলে রাখলাম। হ্যাঁ, যেটা মাথায় রাখবি কিন্তু। তুমি চুপ করো তো, এটাও তাহলে তুমি বলো। টাকা গুনে দেখাতে হবে, তারপরে নেবো। না গুনে দেখাও, বললো আগে আমি নেবো টাকা।
না 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 আচ্ছা খোল ভুলে যায় যদি না হয় আমি হাত আচ্ছা খোল আমি না তুমি হাত উল্টাও হাত উল্টে দিতে নেই না দিতে নেই ভাবে কে আছে আর কতটা কে আছে তো হয় আমি তো হাতে নিতে হয় এ তো করব কতটা বুঝ আমার কথা আর 500 টাকা দিলে আচ্ছা ঠিক আছে আচ্ছা করতে দেখ গোন কত আচ্ছা আর 500 আর এবারে আমি আর লালটুদা, এই যে আমার থেকেও লম্বা মানুষ একজন, মানে আমার থেকেও একটু লম্বা। আগে আমরা মাপামাপি করতাম, তো এখন আমরা এখন প্রায় একদম কাছাকাছি চলে এসেছি। হ্যালো, আর পারবো না। তো এখন আমরা দুজন মিলে যাবো হচ্ছে বড় বাজার থেকে, যে আমরা সেই আগে একবার গিয়ে মিষ্টিগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো নিয়ে আসবো। ঠিক আছে। তো আগের দিন এসেছিলাম ট্রেন করে, আজ এসেছি মেট্রো করে। তো এখন আমরা দুজনেই প্রায় চিনতে পারছি না। তো আমরা এখন মোটামুটি কয়েকটা রাস্তা পুরোপুরি ঘুরে নিলাম। ঘুরে ঘাটে এখন এর কাছে একজন বলছে সোজা যেতে, আরেকজন বলছে তার অপোজিটে যেতে। তো দেখা যাক। ফাঁকা মাঠ। হ্যাঁ, আরেকজন বলছে ফাঁকা মাঠের দিক করে যেতে হবে। দেখি, আপাতত ফাঁকা মাঠের খোঁজার উদ্দেশ্যে আমরা এখন হাঁটছি। ফাঁকা মাঠ পেলে বুঝে যাবো যে জায়গাটা মোটামুটি চলে এসেছি। চলো দেখি। এরকমই একটু উঁচুও ছিল, এরকমই। আর এখান থেকে ঢুকে তো আবার বাঁ দিকে ছিল, বাট এটাই কিনা জানি না। লেটস হোপ ফর দ্য বেস্ট গাইস, কিন্তু এটা না যত সম্ভব মনে হচ্ছে। এটা না, দেখতে হবে। দাঁড়াও। প্রায় অনেকক্ষণ কষ্ট করে আমরা অবশেষে পেয়েছি। আর থালিটা দেখো ভাই, অসাধারণ লাগে থালিটা। আর তার সাথে সাথে এখানে তো বড় বউটাও রয়েছে। হ্যাঁ, পুরো বড় একটা ধকল ছিল নিয়ে আসাটা। এই এই থালাটা কি খাওয়া যাবে? আমার বাড়ির লোকের প্রথম প্রশ্ন ছিল এটা। হ্যাঁ, এখন বাজে প্রায় 9টা 8-10, আর আমরা এখন অব্দি দাঁড়িয়ে রয়েছি উবেরের জন্য। একটা উবের আসলো, ওটা ক্যান্সেল করে দিল। আবার আরেকটা উবের এই করতে করতে প্রায় এতক্ষণ টাইম হয়ে গেছে। আজকে আদৌ বাড়ি কখন পৌঁছাবো তার কোনো ঠিক নেই। আমাদের সামনে এরকম সব চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, আমরাই দাঁড়িয়ে আছি এখানে তখন থেকে। এখানে ট্যাক্সি জিজ্ঞেস করছি 800 টাকা, এরকম করে দাম বলছে। অবশেষে ক্যাব বুক, মানে আসলো ক্যাব। মানে এতক্ষণ প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর ক্যাব পেয়েছি। বাড়ি তো ফিরলাম, আর বাড়িতে ফিরে আগে হচ্ছে সব ওপরে রেখে টেকে সব কাজবাজ কমপ্লিট করা হয়ে গেছে। আর আজকে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে, আজকে হচ্ছে মানে আমরা সবাই একটা ব্যাচেলার্স পার্টি আয়োজন করা হয়েছে। তো ব্যাচেলার্স পার্টি মানে বাড়ির সবাই মিলেই সদস্যরা একটু পার্টি করবো ওপরেতে। সো ওটা বেশি কিছু তো দেখাবো না, তাও যদি দেখাই কিছু। এখন যাবো ড্রেস আপ করে। দেখলে ওপরে তো মোটামুটি সব এখন একটুখানি পার্টি করা হবে। সো আজকের দিনের ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ এবার গিয়ে এনজয় করি। এনজয় করার টাইমে কোনো এইসব না। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।